নমস্কার বন্ধুরা, টিনটিনস ফ্যামিলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি খুব টেস্টি একটি খাবার সবার পছন্দের বানাতে চলেছি লুচি আর আলু আর ছোট সয়াবিন দিয়ে তরকারি। আমি আলু ছুলে নিয়ে কেটে নিচ্ছি। সব আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন, আমি কেটে নিচ্ছি। ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে যাবেন না। দেখুন, একটি বাটিতে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট সয়াবিন আমি ভিজিয়ে দিলাম। এদিকে দেখুন, আমি আলুগুলো সব ধুয়ে তুলে নিয়েছি একটি ঝুড়িতে, জল ঝরে যাবে, আর সয়াবিনটাও ভিজে গেছে। এদিকে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, অপশনাল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন অ্যান্ড 5 ফোড়ন দেব, একটু হিং দেব আর 2 তেজপাতা দেব ফোড়নে। ফোড়ন থেকে ভালো গন্ধ চলে আসলে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু। ঢেকে দেবো একটু। আমি সয়াবিনগুলো ভিজে গেছে, যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো সব তুলে নিয়েছি। এইদিকে আমি আলুটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দিয়ে আবার একটু নাড়তে হবে। বন্ধুরা, এই রান্নাটা আমি একদম কম তেলে রান্না করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন একটু এটা ভাজতে হবে। আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখুন, আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নেব। এই সয়াবিনগুলো যে ভিজিয়ে তুলে রেখেছিলাম, সেই সয়াবিনগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সকালে যে এই নাস্তাটা সবাই খেতে পারে। দেখুন, আমি ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়বো ভালো করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক করে দেবেন। কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড শেয়ারও করে দেবেন। দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি একটু গরম জল দিয়ে দিলাম। একদম হালকা সবজি, কিন্তু লুচির সাথে খেতে খুব ভালো লাগবে খেতে। ঢেকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো। এই যে দেখুন, ফুটে গেছে। এইরকম শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে দেখবেন খুব সুন্দর কালারটা আসে। এই আমি দেখুন দলে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে, একদম কালার পুরো চেঞ্জ হয়ে যায়। বন্ধুরা, সবসময় তো বেটে দিই বা গুঁড়োটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, রঙটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর রঙটা চলে এসেছে না?
এই সবজিটা বাচ্চারাও খেতে পারে, বাড়ির বয়স্করাও খেতে পারে এবং এমনি বড়রাও খেতে পারে। খুব টেস্টি লাগে, বাচ্চাদের স্কুলে টিফিনও দেওয়া যাবে। দেখুন সবজিটা পুরো রেডি একদম। দেখুন বন্ধুরা, লুচি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আটা। আজকে কিন্তু আটা দিয়ে লুচিটা বানাবো। দিয়ে দিলাম লবণ এবং হিং, দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আর একটু লবণটা লাগবে বলে দেওয়া হলো আর একটু লবণ। এবারে আমি মিক্স করে দিচ্ছি সব কিছু, ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জোয়ান আর কালো জিরে দিয়ে আমি কার সাথে এসেছি দিয়ে আমি এবার অল্প অল্প জল দিয়ে আটাকে ভালো করে আমি মেখে রাখি পড়বে ঠাকুর না বড়দাকে। দেখুন বন্ধুরা, আটা মাখা হয়ে গেছে। ডো তৈরি করে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ, 15 মিনিটের জন্য। একদম নরম হয়ে যাবে আটাটা। এবার আমি লুচি বেলে নিচ্ছি। দেখুন আমি এখানে বেলে রেখে দিয়েছি। এবার আমি এক এক করে লুচি ভেজে নেব। ফুলকো ফুলকো, একদম ফুলকো ফুলকো লুচির সাথে সকালের একদম সহজ পাচ্ছ আলুর তরকারি। এই যে দেখুন আমি ভাজা হয়ে গিয়ে তুলে নিচ্ছি। সব কটা লুচি একদম সুন্দর করে ফুলে নেবে। এরকম করে আমি কিছু লুচি আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর করে ফুলছে। আমার কিন্তু একদম সাদা লুচি একদম পছন্দ না, একটু ব্রাউন ব্রাউন কালারের হয় আমার ভালো লাগে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে লুচি, একদম ফুলকো ফুলকো লুচি আমি সার্ভ করে নিচ্ছি। লুচির সাথে এই আলুর তরকারি, দেখেছেন এই তরকারিটার রঙটা কত সুন্দর হয়েছে, কিন্তু একদম হালকা করে বানানো হয়েছে, কোনো মশলা দেওয়া হয়নি। আমার বাচ্চাটা এত বদমাশ ধারণা করা বাইরে। দেখুন বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ফুলকো ফুলকো লুচির সাথে আলুর তরকারি। এখনকার জন্য বন্ধুরা বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।